গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে অস্থায়ী ছাউনিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। গঙ্গাসাগর মেলা 2026 শেষ হয়ে যাওয়ার পরেও অঘটন যেন পিছু ছাড়ছে না গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলা শেষ হয়ে যাওয়ার পর আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গঙ্গাসাগর মেলা শুরুর আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবার গঙ্গাসাগরের 3 নম্বর স্নানঘাট সংলগ্ন রাস্তায় অস্থায়ী ছাউনিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়, যার জেরে একের পর এক অস্থায়ী ছাউনি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্নানঘাট সংলগ্ন রাস্তায় পুণ্যার্থী ও পর্যটকদের জন্য তৈরি করা অস্থায়ী ছাউনি, খাবারের দোকান ও পসরা বাজারেই আগুন লাগে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে, তবে দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, অস্থায়ী ছাউনিগুলিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আগুন লাগার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগও পাননি তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গঙ্গাসাগরে প্রতি বছর বিপুল সংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয়। সেই কারণে অস্থায়ী দোকান ও ছাউনির সংখ্যা বেড়ে যায়। তবে এই ঘটনার পর নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হবে। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগুন কিভাবে ধরলো? আমরা তো প্রতি বছর এই সেক্টরটা ডাক নেই, তাই এই বছর একটা কন্টেস্টের মাধ্যমে হয়েছিল। তবে জানি না কে কী করেছে, হয়তো সন্দেহজনক মনে হচ্ছে কেউ হয়তো হিংসাবশত কিছু একটা করেছে, সেটা আমরা মাইন্ড করছি না। কিন্তু আমরা তো 15 দিন 18 দিন করে থাকি এখানে, থেকে এই সেক্টর বিক্রি করে দিয়ে আমরা বাড়ি যাই। আমরা গরিব মানুষ, কেউ হিংসাবশত কিছু করেছে আর কিছু করার তো নেই আমাদের। তাতে গভর্নমেন্ট যা করে বা যা সাজা দেয় তার। আগুনটা কটা নাগাদ লেগেছে? আগুনটা লেগেছে 10টা। তারপর আপনারা কি করলেন? তারপর আমরা থানা ফোন ইনফরমেশন করলাম, ফায়ারের ইনফরমেশন করলাম। ওরা এসে মোটামুটি কোনোরকম ফায়ারকে এনেছে, এনে মোটামুটি আগুনটা নেমানো হয়েছে। এখন কি চাইছেন? করবো, আমরা গরিব মানুষ, আমরা প্রশাসন থেকে এসেছিল, আমাদের একটা বলেছি আপনারা তার যত তাড়াতাড়ি পারেন শীঘ্রই গুছিয়ে নিন। আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়, সেক্টরটা গুছিয়ে নিয়ে আমরা সেল করা যায় এবং স্টক করা যায়। এতগুলো ঘর যে পড়লো, অনেক টাকা তো ক্ষয়ক্ষতি হবে আপনাদের। হয়েছে অনেক, প্রায় 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা আমাদের লোকসান চলে গেছে। কটা মতো ঘর পুড়ে গেছে? হ্যাঁ, গোটা 12-13 চলে গেছে, 116 বাই এগুলো সে। তো সরকারের কাছে কি চাইছেন এই মুহূর্তে? মানে আপনি যে দপ্তর থেকে নিয়েছেন এটা কি চাইছেন তাদের? আমরা নিয়েছি পিএইচই ডিপার্টমেন্ট থেকে নিয়েছি। কি চাইছেন ওনাদের কাছে? ওনারা যেটা মনে করবেন, সেটা ভালো মনে করবেন সেটা করবেন, আমরা আর করবো। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন দাস, বাড়ি মুইছামারি। আপনি কি ডাক নিয়েছিলেন? হ্যাঁ, আমি ডাক নিয়েছি। এই আগুন লাগলো এখানে, কিভাবে লাগলো বলে মনে করছেন? এটা কোনো হিংসাবশত কেউ হয়তো লাগিয়ে দিয়েছে, মানে আমরা কাউকে সেরকম সন্দেহ করতে পারছি না। তো আগুনটা তো এমনি লাগেনি, হোগলার ঘর খড় আছে নিচে। তো আমরা আমাদের লেবার তো ওখানে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, পাশাপাশিও কাজ করছে, কিন্তু হঠাৎ করে এখানে আগুন লেগে গেছে। আমাদের মনে হচ্ছে যে কোনো হয়তো মানে ওই যে ডাকের সময় হয়তো কারোর হয়তো হিংসাবশত হয়তো কেউ হয়তো ডাক ধরার ইচ্ছা ছিল, হয়তো ধরতে পারেনি, যেহেতু আমাদের সঙ্গে তো কম্পিটিশন উঠতে পারেনি, তারা হয়তো হিংসা করে হয়তো কেউ লাগিয়ে দিয়েছে, এরকম আমাদের মনে হয়। কটা নাগাদ এটা লেগেছে? এটা এই 15-20 মিনিট আগে লেগেছে। তারপরে আপনারা কি করেছেন? তারপরে এই দমকল এসছে, দমকল এসে মোটামুটি নিভিয়েছে, আমরাও সহযোগিতা করেছি। এখন কোনো অসুবিধা নেই? এখন আর অসুবিধা কি, এত টাকার অ্যাসেট পুড়ে গেছে, আমরা যা ব্যবসা করতে এসেছিলাম হয়তো ব্যবসায় এত টাকার সম্পদ পুড়ে গেছে, তো আমাদের তো ডেবিসিট এইটাই। মানে এটা আপনারা ডাক নিয়েছিলেন? হ্যাঁ, এটা আমরা ডাক নিয়েছিলাম, তুই জিতে।
এখন পিএইচিকে আপনারা জানিয়েছেন? জানাবো, আমাদের গেছে, আমাদের তো সব 10 জন ওরাও গেছে অফিসে। আর কি করে তো কি চাইছেন আপনারা এটা এখন বর্তমানে? কি চাইবো কি বলবো, এই যে এত টাকা যে ডেবিসিট গেছে, আর আমরা কি বলবো, এইটা যদি পেজি যদি কিছু সহযোগিতা করে তাহলে মনে করবো যে আমাদের ব্যবসা ক্ষেত্রে এতজন নিয়ে যে কাজগুলো হচ্ছে হয়তো কিছু হয়তো রক্ষা হবে। কটা মতো ঘর পুড়েছে? ঘর পুড়ে গেছে মিনিমাম 12-13টা ঘর। কি নাম আপনার? 122 হলো। তরুণ কুমার জানা, বাড়ি কোথায় আপনার? বাড়ি চণ্ডীপুর।